বিহাইন্ড দ্য সিন তোমরা যা যা বললে মানে তার থেকেও কিন্তু আরো অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছেও আছে। মানে একটা সিন আছে রবিজি, মিমি এবং তোমাদের তিনজনকে জিজ্ঞেস করছি, যেখানে অনেকগুলো রিটেক করতে হয়েছিল কোন একটা হোটেলে, যেখানে কাজু বরফি সামনে রাখা ছিল এবং মিমি বোধহয় পরের পর রিটেক নিয়েই যাচ্ছিল। তো ওই ঘটনাটা যদি একটু বলো আমাদের। ওটা একটা সিকোয়েন্স ছিল যেখানে মানে লাবণী আর বিশ্বজিৎদার হোটেলটা যে মর্টগেজ হয়েছে ওটা ক্লিয়ার হওয়ার পরে, টাকাটা ব্যাংকে ক্লিয়ার করার পরে দে ইট সুইটস, তখন লাবণী বিশ্বজিৎদাকে খেয়েছে, তারপরে এরা এক্সচেঞ্জ করছে, তখন একটু রিটেক করতে হলো। মানে অনেকগুলো আর কি, অনেক নেই একটু, কারণ যদি অনেক করি তা আমাদের জন্য তো থাকবে না, সেই জন্য কমই করে। এবার সোমকে আমি অল্প ভেঙে দিয়েছি, সোম আমাকে অল্প ভেঙে দিয়েছি, যে কাট হয়েছে তখন স্যার বলে और एक ले लेते, তো और एक নিয়ে আমি আমার শুধু দূরে ওই প্যাকেটটার দিকে ধ্যান, যে কাট বলেছে আমি একটা খাবো, দুটো খাবো, দুটো হাতে আরো দুটো হাতে আরো দুটো মুখে, মানে this was the thing। জানি না কখনে মনে দোলা দেয় তোর সেটানে, খুঁজে ফিরি তোর ঠিকানা, সেই সীমানা পার হব দুজন মিলে। সোমের আরেকটা ব্যাপার মানে কমিক, এই টোটাল ব্যাপারটা যেহেতু কমেডি নিয়ে, মানে ওর কমিক টাইমিংস বলো বা ওর এক্সপ্রেশনস, মানে আমি গানটার সময় দেখেছিলাম অদ্ভুত অদ্ভুত যে এক্সপ্রেশন দিচ্ছিল, তো সেই ব্যাপারগুলো নিয়ে স্যার মানে আপনার কি ফিডব্যাক, মানে আপনার কি মনে হয়েছিল সোমের ব্যাপারে? খুব কমিক ভালো অ্যাকচুয়ালি, ইমোশনস অ্যাক্ট করাটা অত ডিফিকাল্ট নয় যতটা কমিক, কারণ কমেডিতে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট টাইমিং ওয়াজ ভেরি গুড, খুব ভালো টাইমিং, এন্ড দ্য এক্সপ্রেশনস আর সিচুয়েশন কে নিয়ে যে চেঞ্জেস খুব ভালো করেছে, both have done very well and Shom has done outstanding। একই প্রেম নাকি এলো দিন কিছু না পাওয়ার, এরকমও হয়েছে অনেক জায়গায়, ধরো মানে সেই জায়গাটা আমি ধরে বুঝতেছি না কি রকম ভাবে করা যায়, সেখানে স্যার নিজে, আমি এর আগেও বহুবার বলেছি যে ওনার মধ্যে একটা সেন্স অফ হিউমার চূড়ান্ত লেভেলে কাজ করে, তো সেই ক্ষেত্রে কি দুজন মানুষ যার হিউমারটা কাজ করে, তো সেখানে যদি এক হয় প্রচুর ইনোভেটিভ আইডিয়াস আসে, এবং সবসময় স্যারকে সেটা জিজ্ঞেস করি, স্যার এটা করে দেখো তো, এটা করে বলতো, করে যান, বাহ দারুণ আসছে সেটা, এবং সেটাকেই জাস্ট ইমপ্লিমেন্ট করা আর কিছু। অনেকগুলো ইম্প্রোভাইজেশন হয়েছে, কারণ করতে করতে যখন দেখলাম বোথ আর ডুইং সামথিং, ওখান থেকে কিছু আইডিয়া এলো, আর ये भी करके देख लो, ये ऐड कर लो, तो they were both adding to the scene। প্লেনই বাঙালিকে মানলো। Let's go for a walk। বাক না ওয়াক। ইংরেজদের সঙ্গে ঘর করে করে কত লাটু বাবু ছাতু বাবুরা ইংরেজি শিখে ফেললো, মিথ্যুক। আর আমি মেম সাহেবের সঙ্গে লাইন করে ইংরেজি শিখতে পারবো না। Excuse me, do you know where the train station is? Yeah। Where is it? Yeah। What a weirdo। এই ছবিতে মানে পুরোটাই বোধহয় বাইরে শুট হয়েছে, মানে মোস্ট অফ দ্য পার্ট অফ দিস ফিল্ম। তো স্যার একটু বাইরের লোকেশনগুলো সম্পর্কে যদি একটু বলেন আমাদের। কিছু পোর্শন যে ইন্ডিয়াতে স্টার্ট হচ্ছে ওটা আমরা কলকাতায় করেছি, আর মেন ব্যাকড্রপ হচ্ছে কানাডা, তো ম্যাক্সিমাম শুট কানাডা বাইরে করতে হয়েছে, কারণ এখানে করলে তো ও অ্যাম্বিয়েন্সটা আসবে না, ইট ইজ নট পসিবল, তো ম্যাক্সিমাম শুট বাইরে হয়েছে। তারপরে গানগুলো আমরা ইটালিতে করেছি, সিঙ্গাপুরে করেছি। কেন রে এমন টালমা